এটি কোনো জাদু নয়, এটি একটি 70 টন ওজনের পাথরের স্তম্ভ যা বাতাসে দুলছে। 1902 সালে এক ব্রিটিশ ইঞ্জিনিয়ার এটিকে সরানোর চেষ্টা করেছিল, আর তারপর যা ঘটলো তা দেখে সবাই স্তম্ভিত হয়ে যায়। এক মুহূর্তের মধ্যে মন্দির ভেঙে পড়ার উপক্রম হয়। এই পাথরের বিশাল স্তম্ভটি বাতাসে আসলে কিভাবে টিকে আছে? আজও মানুষ এই স্তম্ভে নিচ দিয়ে কাপড় এপাশ ওপাশ টেনে নিয়ে মনের ইচ্ছা পূরণের মানত করে। কিন্তু এর রহস্য কি? রহস্যের প্রথম সূত্র আমাদের নিয়ে যায় রামায়ণ যুগে। এটি সেই পবিত্র ভূমি যেখানে মা সীতাকে রাবণের হাত থেকে বাঁচাতে গিয়ে আহত পক্ষীরাজ জটায়ু নিজের প্রাণ ত্যাগ করেছিলেন। যখন ভগবান রাম এখানে এসে পৌঁছালেন তখন তিনি মৃত্যুশয্যায় থাকা জটায়ু মোক্ষ প্রদান করেন। লে পাখি অর্থাৎ উঠো পাখি, এই দিব্য সংলাপ থেকেই এই স্থানের নাম হয়েছে লেপাক্ষী। কিন্তু আশ্চর্যের বিষয়, এই মন্দির ভগবান রামের নয়, এটি শিবের সবচেয়ে ক্রুদ্ধ ও শক্তিশালী অবতার বীরভদ্রকে উৎসর্গ করা। 1600 শতকে এই মন্দির নির্মাণ করা হয়েছিল শিবের সেই প্রচণ্ড রুদ্র রূপের উপাসনার জন্য। মন্দির থেকে কিছু দূরেই আছে ভারতের সবচেয়ে বিশাল বড় নন্দী, 27 ফুট লম্বা, 15 ফুট উঁচু। একটি মাত্র পাথর কেটে এটি তৈরি হয়েছিল। নাগলিঙ্গম একটি মাত্র পাথর থেকে খোদাই করা বিশাল শিবলিঙ্গ। লোককথা অনুযায়ী কারিগররা এটি মাত্র 1 ঘন্টায় তৈরি করেছিলেন। পাশে আছে এক রহস্যময় পদচিহ্ন যার মধ্যে সারা বছর অলৌকিকভাবে জলে ভরা থাকে। ভক্তরা এটিকে ভগবান শিবের পায়ের চিহ্ন বলে মানেন। আপনি যদি শিব ভক্ত হন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন হর হর মহাদেব।